বুকে হাত দিয়ে বলুন কটা মানুষের ভিতরে এই ভালোবাসা আছে? কিন্তু আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী সারাটা জীবন, গোটা 63 বছর জীবনে আমাকে আপনাকে ভালোবেসে গেছেন। হাজারো যন্ত্রণার ভিতর দিয়ে নবী আমাদেরকে ভালোবেসে গেছেন। যেদিন আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন সেদিনও হযরতে ওমর ফারুক আল্লাহর রসুলের মুখের কাছে কান দিয়ে শুনছেন আল্লাহর রসুল গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিন ইন্তেকাল করে গেছেন মসজিদে নববীতে আল্লাহর রসুলের লাশ মোবারক শায়িত করা আছে, সাদা কাপড়ে ঢাকা। হযরতে ওমর আস্তে আস্তে যে আল্লাহর রসুলের মুখটাকে খুললেন, খুলে দেখলেন আল্লাহর রসুলের ঠোঁটটা নড়ছে, কানের কাছে মুখের কাছে কানটা লাগিয়ে দেখে আল্লাহর রসুল কাঁদছেন। আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে বলুন? আমি আপনি কি একটুখানি ভালোবাসা নবীকে রিটার্ন দিতে পেরেছি? পারিনি। সংসারের জ্বালা, ছেলে মেয়ের জ্বালা, স্ত্রীর জ্বালা, সমস্ত জ্বালা সামলাতে সামলাতে একটা মানুষের মরণের সময় হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু এর ভিতর দিয়ে আমাকে আপনাকে নবীকে ভালোবাসতে হবে, কারণ নবীর ভালোবাসা ছাড়া আমাদের জীবনে কোনো রাস্তা নাই। আমরা নবীকে ভালোবাসবো কেন? কারণ রাসূলুল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন। মরণের আগেও আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার উম্মত উম্মতিদের দায়িত্ব কে নেবে? কাঁদছেন মৃত্যু সজ্জায়। আমরা মৃত্যু সজ্জায় পড়ে কি করি? রোগের যন্ত্রণা, কারোর ক্যান্সার হয়েছে, কারোর স্ট্রোক হয়েছে, বিভিন্ন যন্ত্রণায় আমরা শুয়ে শুয়ে কাঁদি। কি হবে? ছেলে মেয়ে কি হবে? স্ত্রী পুত্র কি হবে? ঘরটা কমপ্লিট করতে পারেনি, কি হবে? কিন্তু আল্লাহর রাসূল কাঁদছেন আমার আপনার মায়ায়। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী মৃত্যু সজ্জায় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কি ফরিয়াদ আছে আমি আল্লাহ তাআলা আজকে দিনে আমার হাবিবের সমস্ত কথা শুনবো। ফেরেশতা জিবরাইল আসলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাকের হাবিব জিবরাইলকে বলতে লেগেছে, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে আখিরাতে যেতে বলছে। ও জিবরাইল, আমি নবী পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মত উম্মতিদের পৃথিবীর বুকে কি হবে সেই চিন্তায় আমি নবী শুয়ে শুয়ে কাঁদি। কি হবে আমার উম্মতে সেই চিন্তায় আমি নবী শুয়ে শুয়ে কাঁদি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ পাকের কাছে যে ফরিয়াদ করতে লেগেছে, রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব শুয়ে শুয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক বলেন, আমার হাবিব কি বলতে চায়? ফেরেশতা জিবরাইল বলেন, রব্বুল আলামিন আপনার হাবিব বলতে লেগেছে, আপনার হাবিব দুনিয়া থেকে আপনার দিদারে আসবেন, কিন্তু আপনার হাবিবের উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক বলে দিলাম আমার হাবিবের পৃথিবীর বুকে যত উম্মত উম্মতি রয়েছে তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজে কাঁধে উঠিয়ে নিলাম। আল্লাহ নিজে কাঁধে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব তুলে দিলেন। যদি বলবেন না, এই নবীর উম্মত হওয়ার আশা পৃথিবীর যত নবী আছে সবাই করেছিল, আল্লাহ
আমাদেরকে নবী না করে যদি আপনার আখেরি নবীর উম্মাত করতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কি সুযোগ আমি আপনি হারাচ্ছি, বুঝতে পারছেন? এই নবীর উম্মাত হয়ে যদি হালাল খেতে পারেন, যদি নামাজগুলো পড়তে পারেন, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে, সোজা জান্নাত। এইটুকু জিনিস আমরা করতে পারি না। অন্য নবীদের উম্মাতের জন্য এই অফারটা ছিল না, শুধু আমার আপনার নবীর জন্য। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আমার আপনার নবী নূর নবী দয়ান নবী 1 তারিখে মসজিদে নববীর ভিতরে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবীর চোখের পানি চোখ দিয়ে গড়িয়ে আল্লাহর নবীর বুকের জামাখানা ভিজে যায়। আল্লাহর নবী সাহাবারা বাইরে থেকে দেখতে লেগেছে। একজন সাহাবা সাহস করে ভিতরে চলে গেলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? এই সময়ে আপনি কেন মসজিদে নববীতে বসে বসে কাঁদতে লেগেছেন? আমার আপনার নবী নূর নবী দয়াল নবী ওই সময় সাহাবাকে আশ্বস্ত করতে লেগেছে, বাবা সাহাবা, আমি নবী, আমার কান্নার কারণ অন্য কিছু নয়। আমি নবী মসজিদে নববীতে বসে বসে এই জন্যে কাঁদতে লেগেছি। আমি নবীর চিন্তায় পড়ে গেছি। আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে আল্লাহ পাকের দিদারে যখন ডেকে নেবে, তখন পৃথিবীর বুকে রেখে যাবা আমার উম্মত উম্মতিদের দায়িত্ব আমি নবী কাদের উপরে দিয়ে যাব। একেবারেই উম্মতের দরদি নবী, উম্মতের প্যারা নবী, যে নবী পৃথিবীতে শুয়ে শুয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে উম্মতের জন্য ভাবছেন। আমি আপনি কতটা ভাবতে পেরেছি, কতটা ভাবতে পেরেছি? যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রসুলকে তায়েফে মার খেতে হয়েছে, যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর রসুলকে কত ছোট বড় কথা শুনতে হয়েছে কাফেরদের কাছে। কেউ নবীকে পাগল বলেছে, কেউ নবীকে নির্বংশ বলেছে, কেউ নবীকে বাপ মা হারা এতিম বলেছে। কিন্তু আমার আপনার নবী শত বাধা উপেক্ষা করেও ইসলাম প্রচার করেছিলেন বলেই আমি আপনি আজকে মুসলিম। নইলে হয়তো আমাদের কাছে ইসলাম আসতো না, আমরা হয়তো আজও মূর্তি পূজারী হতাম। সেই নবীর কষ্ট, সাহাবাদের মেহনত, সেই তার মূল্য আমি আপনি কতটা দিয়েছি, কতটা দিয়েছি। অনেকেই গরিবতার অজুহাত দেখায়, হুজুর কষ্ট হয়ে যায়, নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, এত কষ্ট হয়, কাজ কাম করে গরিব মানুষ, কাজ করতে হয় না। আল্লাহর সামনে দাঁড়িয়ে অজুহাত আপনি দিতে পারবেন না, আপনি এ অজুহাত চালাতে পারবেন না। নবী সাহাবাদের অবস্থা ছিল খুব খারাপ, খুব খারাপ। নবীর দরবারে 360 জন সাহাবা থাকতেন, যাদের নাম ছিল আসহাবে সুফা। এত গরিব সাহাবা, যাদেরকে ইসলাম কবুল করার জন্য ফ্যামিলি থেকে বার করে দিয়েছিল, মা বাপ, বংশের মায়ের মুরব্বী যারা ছিল, সেই সমস্ত সাহাবাদিগকে বার করে দিয়েছিল। অপরাধ শুধু নবীর কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। এই আসহাবে সুফা আল্লাহর রসুলের পরিবার ছিলেন। নবীর দরবারে যদি অল্প কিছু খাদ্য আসতো, ওই 360 জনকে ভাগ করে তবে নবী খেতেন। এটাই হলো নবীর বিচার। 1 গ্লাস দুধ আসলে সবাই এক চুমুক করে খাবে। নবীর তো বরকতের অভাব ছিল না, 1 গ্লাস দুধে 500 জন খেয়ে নেবে পেট পুরে, কোনো সমস্যা হতো না। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আল্লাহ রসুলের হতো না। এই আসহাবে সুফারা এত গরিব ছিল, তাদের পরনে যে কাপড়টা থাকতো এত ছোট, যদি নাভির দিকে, পুরুষের যে সতর নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত যদি নাভির দিকে ঢাকতেন, হাঁটু আলগা হয়ে যেত। হাঁটুর দিকে ঢাকলে নাভি আলগা হয়ে যেত, সতর আলগা হয়ে যেত। আল্লাহ রসুলের সামনে তারা উঠে দাঁড়াতেন না, লজ্জায় বসে বসে কাপড় টানতেন।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আমার আপনার নবী নূর নবী দয়াল নবীর সাহাবাগুলো এত গরীব ছিলেন, তারা আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 মাস চলে গিয়েছে, তাদের পেটে খাদ্য জোটে না, না খেয়ে না খেয়ে এত দুর্বল হয়ে গিয়েছিল, এত জীর্ণ হয়ে গিয়েছিল। নবী সাহাবাদের উঠে নামাজ পড়ার মতো শক্তিও ছিল না। ওই সমস্ত সাহাবারা নবীর ইমামতিতে বসে বসে নামাজ আদায় করতেন। তথাপিও আল্লাহ রসুলের দরবারে ওই সমস্ত সাহাবারা নবীর পিছনে কখনো জামাতকে ছেড়ে দিত না। ও নবী আশিকরা, ও নবীর উম্মত উম্মতিরা, তাদের পরনার বস্ত্র এত ছোট হয়ে গিয়েছিল, এত খাটো হয়ে গিয়েছিল, যদি নাভির দিকে ঢাকতে যেত হাঁটুখানা আলগা হয়ে যেত, হাঁটুর দিকে যদি ঢাকতে যেত নাভি আলগা হয়ে যেত। লজ্জায় লজ্জায় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সামনে উঠে কখনো দাঁড়াতেন না, তারা বসে বসে আল্লাহ নবীর কথাগুলো শুনতেন এবং সেই মোতাবেক আমল করতেন। যখন নামাজের সময় হয়ে যেত, এক পেট ক্ষুধার যন্ত্রণা নিয়ে পেটের উপরে পাথর বেঁধে তারা বসে বসে আল্লাহ নবীর পিছনে ইক্তিদা করে নামাজে শামিল হয়ে যেতে। বুঝতে পেরেছেন? এটাই হলো নামাজের জন্য সংগ্রাম, এটাই হলো ইসলামের জন্য সংগ্রাম। এই সংগ্রাম যতদিন না আপনি করতে পারছি, নেরুলি গাজীপাড়া কেন হাজার ওয়াজ মজলিস দেওয়ার পরেও নিট ফল 0। বুঝতে পেরেছেন? অতএব আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে ভাবতে হবে, ভাবতে হবে নবীর ভালোবাসা, ইসলামকে ভালোবাসা, শত কষ্টের ভিতর দিয়ে নামাজ প্রতিষ্ঠা করা, রোজা রাখা। ছাড় পাওয়া যাবে না, আমি আপনি কেউই ছাড় পাবো না। নবীর একজন সাহাবা ছিলেন, নাম হলো আব্দুল্লাহ আনসারী। কি নাম? এত গরিব মানুষ ছিলেন, স্বামী আর স্ত্রী মিলিয়ে বাড়িতে পরার মতো কাপড় ছিল একটা, দ্বিতীয় কোনো কাপড় তাদের ছিল না। আব্দুল্লাহ আনসারী তথাপিও ঘরের ভিতরে একটা লুকানোর জন্য গর্ত তৈরি করেছিলেন। সেই গর্তের ভিতরে যখন আব্দুল্লাহ আনসারীর স্ত্রী থাকতেন, তখন উনি কাপড়টা গায়ে দিয়ে বাইরে বার হতেন রুজি রোজগারের জন্যে, আর বাইরে থেকে ফিরে নিজের স্ত্রীকে কাপড়টা খুলে নিজে গর্তে চলে যেতেন, আর ওই কাপড়টা স্ত্রী পরে আল্লাহ পাকের নামাজ আদায় করতেন। জোরে বলেন, কি সংগ্রাম নামাজের জন্য! আব্দুল্লাহ আনসারী বেশ কয়েকদিন ফজরের জামাতে উপস্থিত হচ্ছেন, কিন্তু আল্লাহর রসুল যেই সালাম ফেরাচ্ছেন সঙ্গে সঙ্গে দোয়া না করে উঠে চলে যাচ্ছেন। এটা বেশ কয়েকদিন ধরে নবী সাহাবা ওমর ফলো করেছে। 3-4 দিন হওয়ার পরে ওমর একদিন আল্লাহর রসুলকে ডেকে বলছেন, হুজুর, আপনি এত নামাজের সংগ্রাম করেন, আপনার সাহাবা আব্দুল্লাহ আনসারী একদিনও দোয়া করে না, দোয়ার আগে উঠে চলে যায়। এটা কি করে হবে হুজুর? আব্দুল্লাহ আনসারী ভালো লোক না। আল্লাহর রসুল বললেন, বাবা, আমার সাহাবাদের সম্পর্কে না জেনে কোনো কথা বলো না, হয়তো ওর কোনো সমস্যা থাকতে পারে। চলো আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে খোঁজটা নিই, কি জন্যে ও দোয়া না করে উঠে চলে যায়। রসুল 3 জন সাহাবা ওমর সহ নিয়ে আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে হাজির। একবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম, কোনো উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বার হয়েছে, একেবারে কাঁপতে কাঁপতে বার হয়েছে। কারণ মুসলিম জাহানের নবী, মুসলিম জাহানের পিতা নবী মোহাম্মদ 3 বার সালাম দিয়েছে, তারপর বার হয়েছে। ভয় লাগবে কিনা? স্বাভাবিক। যদি আপনার বাড়িতে সিবিআই এসে 3 বার ডাকে তারপর বার হন, ভয় লাগবে তো? নবীর পাওয়ার ছিল সাহাবাদের সামনে ঠিক ওরকম, ঠিক ওরকম। নবী সাহাবারা আল্লাহর রসুলকে যেমন ভালোবাসতেন তেমন ভয় করতেন। আল্লাহর রসুল বললেন, বাবা আব্দুল্লাহ,
আমি 3 বার সালাম দিয়েছি। খুব ভালো করে জানো, আমি নবী আমার যে সাহাবার উপরে অখুশি থাকবো, ওই সাহাবাকে আল্লাহ পাক জান্নাত দেবেন না। অতএব আমি 3 বার সালাম দিয়েছি, তারপর তুমি বার হচ্ছ। কি করছিলে ঘরের ভিতরে? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীর সামনে এত কান্না কাঁদতে লেগেছে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে আব্দুল্লাহর মোবারক বুকটা ভিজে যায়। আব্দুল্লাহ কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য গরিব একজন সাহাবা, আমার বাড়িতে পরনার কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববীতে জামাতে চলে যাই, আমি শরীরে একটা কাপড় পরিধান করে যাই। আমার বিবি সাহেবা ঘরের ভিতরে বুক পর্যন্ত একটা গর্ত করা আছে, ওই গর্তের ভিতরে আমার বিবি লুকিয়ে বসে থাকে। আমি মসজিদে নববীতে আপনার পিছনে জামাতে নামাজ আদায় করে মুনাজাত খালাস শেষ না করে আমি উঠে চলে আসি, কারণ ফজরের নামাজের সময়টা খুবই অল্প রয়েছে। আমি যদি মুনাজাত করে তাসবিহ তাহলিল করে আমি যদি বাড়ি ফিরে আসি, আমার বিবি সাহেবার ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির নামাজ খানা আদায় করানোর জন্য আমি ফজরের নামাজে দোয়া না করে ছুটে ছুটে বাড়িতে চলে আসি। আমার বিবিকে আমি আমার বস্ত্রখানা খুলে দিই, আমার বিবি ওই কাপড়খানা পরে আল্লাহর ফজরের ফরজ নামাজটা আদায় করে নেয়। জোরে বলবেন না? নামাজের কি সংগ্রাম, বুঝতে পারছেন? স্বামী আর স্ত্রী মিলে একটাই কাপড়, যেটা পরে আব্দুল্লাহ আনসারী মসজিদে জামাতে সামিল হন, আবার এসে স্ত্রীকে খুলে দিলে দ্বিতীয়বার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজে সামিল হয়। নামাজের জন্য কি সংগ্রাম। আমার আপনার ঘরে এই মজলিসে এই নেড়ুলি গ্রামে এমন কেউ আছে যার মাত্র একটাই জামা নেই? ছেঁড়া হলে অন্তত 4টে বার হয় বাক্স থেকে, কিন্তু তথাপিও এত কষ্ট থাকার পরেও নামাজ ছাড়েন না। কি সংগ্রাম তাদের, কি চেতনা তাদের। তার সামান্য পরিমাণ যদি চেতনা আমি আপনি নিজের ভিতরে আনতে পারি, আমি আপনি বারহাত জান্নাতি হয়ে যাব। সামান্য চেতনা যদি আনতে পারি। নবী সাহাবারা কত কষ্ট করে, শত কষ্ট উপেক্ষা করে মসজিদে যেতেন জামাতে শামিল হতে। আমি আপনি বাড়ির পাশেই মসজিদ, দুর্ভাগ্য রোজার মাসে ছাড়া মনে হয় এমন অনেক মানুষ আছে যাদের জামাতে শামিল হওয়া হয় না। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল্লাহ, সেটা ঠিক আছে, কাপড় একটা, নামাজে শামিল হতে তুমি দোয়া না করে চলে আসো, ঠিক আছে, কিন্তু আমি এসে 3 বার সালাম দিয়েছি, এই 3 বার তুমি কি করছিলে? একবার সালাম দেওয়ার পরে কেন বার হলে না? আমি নবী, আমার 3 বার সালাম দিতে হয়েছে কেন বাবা? এরকম কেন? একবার সালাম দিলে বার হওয়া যায় না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আব্দুল্লাহ কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন আমি গর্তের ভিতরে বসেছিলাম। আমার বিবি সাহেবা কাপড়খানা পরে নামাজে তিনি শামিল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার যে বান্দাটা নামাজের ভিতরে শামিল হয়, ওই বান্দাটা সরাসরি আমি আল্লাহ পাক আমার সামনে উপস্থিত থাকে। আমার বান্দা আমি আল্লাহ আমার কাছাকাছি সবচেয়ে বেশি ওই সময় আসে যখন আমার বান্দা আল্লাহু আকবার বলে জমিনে সিজদা করে। জমিনে যখন আমার বান্দা সিজদা করে, ওই বান্দাটা সরাসরি আমি আল্লাহ আমার খুব কাছে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলছিলেন, আমি আমার বিবিকে
বিবিকে ডাকতে পারছিলাম না, আপনি সালাম দিয়েছেন, আমার বিবি নামাজে আছে, দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তখন আমার বিবি নামাজ ছাড়ে না, তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমার বিবি সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারিগ হয়ে তাড়াতাড়ি করে আমাকে কাপড়খানা খুলে দিয়ে গর্তের ভিতরে ঢুকে পড়েছেন। এই দেখেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবির দেওয়া ওই কাপড়খানা আমি কোন রকমে জড়িয়ে আপনি দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে কোন রকমে কাপড়টা জড়িয়ে আমি আব্দুল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেছি। এত কষ্ট আল্লাহ রসুলের সাহাবাদের ছিল। নবীর একজন সাহাবা ছিল, নাম হলো তার আবু হুরায়রা। নাম শুনেছেন? আবু হুরায়রা হুজুর অনেক হাদিস রচনা করেছেন, অনেক অনেক, বুঝতে পেরেছেন?